হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো হাসি খুশি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আয়োজন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে হবে চিকেন, আর সেটা করব আমি রান্না। তাই ভাবলাম যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ভিডিওটা। আর এই ভিডিওটা দেখো খুবই কিন্তু ছোট, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চিকেন রান্নাটা কিন্তু লাস্ট পর্যন্ত খুবই ভালো হয়েছিল। তো চলো আমি কেমন করে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো প্রথমে দেখো এই যে চিকেনটা, এটা হচ্ছে দেশি চিকেন। তো যেটা আমি একটু প্রথমে পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি। দোকান থেকে আনার পর তো আমাদের রোজ এরকম মানে যখনই আনা হয় তখন এরকম ভালো করে একটু পরিষ্কার করে নিই। তবে দেখো পরিষ্কার হয়ে গেছে। আর বোন তো দিয়ে প্রথমে মশলা টশলাগুলো কুটেই দিয়েছিল আমাকে। আর তারপরে দেখো চলে এলাম, মানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আর দিকে আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এই দেখো প্রথমে কড়াইতে অল্প তেল আছে, কিন্তু পুরো অল্প তেল, তোমরা কড়াইটা দেখে বুঝতেই পারছো একেবারে কম তেল। ওর মধ্যে একটু চিনি দিয়েছিলাম, তারপরে দেখো গোটা গরম মশলা দিলাম, যার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ আর তেজপাতা, জিরে আর ওই দারুচিনি, এই সমস্ত কিছু ছিল। তো ওগুলো দিয়ে ভালো করে একটু হয়ে যাবার পরে পেঁয়াজটা দিয়ে দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে দেখো পেঁয়াজের মধ্যে আদা রসুন টমেটো দিয়ে না ভালো করে নাড়ছিলাম। তোমরা তেলটা দেখে বুঝতে পারছো, হয়তো ভাবছো বেশি তেল না, ওই প্রথমে যতটা তেল ছিল অতটা তেলেই কিন্তু রান্নাটা হয়েছে পুরো। তারপরে দেখো মাংসটা দিয়ে এই যে কষা একটু হয়ে গেছে এবং লাস্টে আলুটা দিয়ে দিয়েছি। আলু দিয়ে ভালো করে একটু কষে জল দিয়ে দেবো। এবার জলটা দেওয়ার পর ভালো করে একটুখানি ফোটাতে হবে, মানে আর আজকে না পুরো কষা কষা করব, খুব কিন্তু বেশি রসা রাখবো না আমি আজকে। তো দেখো আমাদের মাংস রেডি। আর দেখতেই পাচ্ছ কিন্তু খুব বেশি রসা নেই, একেবারে হালকা উপরে রসা আছে। আর দেখো একবার আর খেতে না জাস্ট ওয়াও হয়েছিল, খুব সুন্দর। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।